মিড ডে মিলের কাজে যুক্ত থাকা ৪০ জন মহিলার মধ্যে ৪ জন মহিলাকে কাজে যুক্ত রেখে বাকি সমস্ত মহিলাদের ছাঁটাই করার উদ্যোগ নেয় শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর এই ঘটনাকে ঘিরেই উত্তেজনার সৃষ্টি হয় কাকসার শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। সকাল থেকে মিড ডে মিলের কাজে যুক্ত মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি সকলকেই কাজে যুক্ত রাখতে হবে, যতক্ষণ না তাদের কাজে যুক্ত করা হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন। খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি ৪০ জন মহিলার মধ্যে ৪ জন মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকে, তাই ৪ জনকে রেখে বাকিদেরকে ছাঁটাই করার তিনি উদ্যোগ নিয়েছিলেন। যদিও এই বিষয়ে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর জানিয়েছেন বিষয়টি সম্পর্কে তারা খবর পেয়েছেন এবং এই বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি নেতা রমন শর্মার দাবি, যে রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য নানান প্রকল্প করছেন সেই রাজ্যেই মহিলারা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। রমন শর্মা আরও অভিযোগ করেন, যে জুতো গত বাম সরকার খুলে চলে গেছে সেই জুতোই এখন তৃণমূল পড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য ৫,০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তার দাবি, যে সমস্ত মহিলাদের কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে সেই সমস্ত মহিলাদের ৫,০০০ টাকা করে কি দেবে রাজ্য সরকার, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।